আসসালামু আলাইকুম দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি হচ্ছে কেশবপুর থেকে এরালিয়া যাওয়ার রাস্তা। গেল কয়েকদিনের ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাস্তা তলিয়ে যায়। প্রচণ্ড স্রোতের কারণে রাস্তাটি ভেঙে যাতায়াতের বিঘ্ন ঘটে। পানি কিছুটা রোড থেকে কমলেও এখনও যাতায়াত করার মতো সুবিধা হয়ে ওঠেনি। পায়ে হেঁটে যেতে দেখছেন। এই জায়গায় গেল 22-এর বন্যাতে প্রচণ্ড স্রোতে একজন ব্যবসায়ী, জগন্নাথপুর বাজারের ফল ব্যবসায়ী, নৌকাডুবিতে মারা যায়। এই সেই জায়গা। এখানে প্রতি বছরই পানির স্রোতে রোডটি ভেঙে একাকার হয়ে যায়। মানুষ যাতায়াত করতে পারে না। অর্থ এলাকার মানুষ খুবই কষ্টে যাতায়াত করতে হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবী তারা নিজ উদ্যোগে রাস্তাটি মেরামত করতে চাচ্ছেন যাতে মানুষ যাতায়াতের সুবিধা হয়। এই রাস্তা মেরামতের জন্য এলাকার দাবি হচ্ছে এখানে একটি কালভার্ট প্রয়োজন, যে কালভার্ট দিয়ে দ্রুত পানি নিষ্কাশন হয়ে যাবে এবং পানি যদি দ্রুত নিষ্কাশন হয়ে যায় এখানে আর রোড ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। এখানে কালভার্টের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছেন অত্র এলাকার মানুষ। তাদের একটাই দাবি, এই জায়গায় যাতে পানি নিষ্কাশনের জন্য দ্রুত সময়ের মধ্যে একটি কালভার্ট দেওয়া হয়। স্বেচ্ছাসেবী যারা আছেন তারা আপাতত তাদের নিজ অর্থায়নে এই রাস্তাটি যাতে স্বাভাবিক হয়ে ওঠে যাতায়াতের জন্য এই ব্যবস্থাটুকু করছেন। পৌরসভা ও ইউনিয়নের সমন্বয় এই জায়গাটা, কিন্তু ফের সকলের অবহেলায় আছে। যখন এইখানে একটা প্রতিষ্ঠান আছে শাহজালাল জামিয়া, ও সাইডে আছে আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়। ছাত্রছাত্রীরা সবসময় এই বাইরে চলাফেরা করতে হয়, কিন্তু এই অবস্থায় কী লেখাপড়া করবো, কোথায় গিয়ে লেখাপড়া করবো, রাস্তা যদি সহযোগ না থাকে। কিন্তু আমরা জানি চেয়ারম্যান মেম্বার পুস্টারও লেখা থাকে যে জনগণের সেবা করবার সুযোগ দেন। আপনারা বিরাজ দেও কইতে তো জনগণের একটা সেবা নানি, মানুষ দুর্যোগে বাস করে। আমরা কথাগুলো যারা শুনবো আপনারা এইগুলো আসুন সাহায্য, আমরা চাইলাম আপনারা কোনো সাহায্য যদি কইরা বা ফসল থাকিও কোনো কিছু করা যায়। আমরা জোর দাবি, আপনার দাবি কি দরকার কালভার্টের দাবি, একটা কালভার্ট হইলই যায়। গত 21 তারিখ দেশ আইছি। এর আগে এই জায়গা সম্বন্ধে আমার কোনো ধারণা আসিল না, বা আমি জানতাম না এখানে কী ওর বা না ওর, শুধু ভিডিওর মধ্যেই দেখি। এখন আমি বাস্তবে আইয়ারি এই জায়গার মধ্যে আইয়ারি দাঁড়াইয়া গত শুক্রবারে আমি আইয়া যে অবস্থা দেখলাম যে এইদিকে মানুষ ফারাফারের কোনো ব্যবস্থা নাই। মানে এইদিকে এতটুকু স্পিডে স্রোত যাইরো যে একজন মানুষ যে আটটি এইদিকে যাইতো তার কোনো ক্ষমতা নাই, ফেরে স্রোতে ঠেলাইয়া লইয়া যায়। এরপরে হইল গিয়ার এইখানের যে বাংলা ধরছে, এদিকে গাড়ি সারা এইখানের মধ্যে দাঁড়ানো, এদিকে গাড়ি টাড়ি আইলে যা এইখানের মধ্যে রয়ে যায়। এখন একজন মানুষ যদি এমার্জেন্সি তারে কোনো মেডিকেলও অথবা কোনো জায়গা নিয়ে যাইতে হয়, এটা পারাপারের কোনো ব্যবস্থা নাই। মানে হয় এই নখানো মরতা আর নাইলে খুব ভোগান্তির মধ্যে। আমি আমার চোখে দেখলাম এই এলাকার মানুষ যারা এইদিকে চলাচল করে এনারা খুব ভোগান্তির মধ্যে আসুন। আমি বিশেষ করি আমার লোকাল গভর্নমেন্ট যারা পৌরসভা এবং ইউনিয়ন, আমি তারার কাছে দরখাস্ত করবো, আমি তারারে চাইমু যে আপনারা নিজে ফিল্ডের মধ্যে আইয়া দেখো এখানের অবস্থা, মানুষের দুর্গতিটা দেখি আরই মনে যদি আপনার ভিতরে দয়া মায়া থাকে তা আপনারা নিশ্চয়ই কইবা যে এই যে অবস্থা এইখানের কালকেই কাজ শুরু হোক, কালকে এইখানের মধ্যে একটা কালপার দেওয়া হোক। আর এইখানের মধ্যে একটা কালপার দেওয়া খুব জরুরি হয়ে দাঁড়াই গেছে। তাইলে এই এলাকার মানুষ চলাফেরা করতে হইলে একটা পৌরসভার ভিতরে এই অবস্থা যদি হয় তাইলে তো আর এখানের মধ্যে কোনো কমেন্টও করা যায় না। মানুষে হাতার কাটিয়ে পারে বা জেলেও পারে, তারা এলাকান চলতে হইব। কিন্তু আমার কাছে, আমি একজনের কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগে। তাই আমি বিশেষ করি আমার লোকাল গভর্নমেন্ট যারা আছেন, পৌরসভার প্রতিনিধি যারা আছেন, ইউনিয়নের প্রতিনিধি যারা আছেন, আপনারা ইয়া দেখিয়া যাওকা, দেখিয়া গিয়ারি আপনারা যত দ্রুত পারবেন এখানের মধ্যে একটা কালভার্ট করি মানুষের অন্ততপক্ষে যাতায়াত করার ব্যবস্থাটা আপনারা করিয়া দেওকা। আর বালা কিছু নাও যদি করেন ওখানটা করিয়া দেওকা, দুনিয়া আখেরাতে সওয়াব পাইবা। সালাম আলাইকুম। আমি পাটলি ইউনিয়নের, আমার নাম মোহাম্মদ দুলাল মিয়া। আমরা প্রত্যেক বছরও এখানে বন্যায় মানুষকে খুব একটা হেরানি করা হয়। বিশেষ করে 2022 সালে এখানে একটা বন্যা হয়েছিল। এখানে নৌকা ডুবি হইয়া 2জন মানুষের মাঝে একজন মানুষ মারা গেছেন, এটা সবে জানোয়। বাজারে জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, ফলের ব্যবসায়ী আনখান মিয়া নামে ছেলেটা মারা গেছেন 2022 সালে।
তুমি এখন পর্যন্ত এখানে কোনো ভূমিকা রাখা না। 2022 সাল থেকে 2024 সাল চলে প্রত্যেক বছরও মানুষের ভোগান্তি হয় সাধারণ মানুষের। বিশেষ করে আমাদের মা বোন আসন, বৃদ্ধ এবং গর্ভবতী যারা আসন এখানেও লইয়া যাইতে পারি না। ওই একটা গর্ত হয়েছে, সামনে আর একটা গর্ত হয়েছে। এই দুইটা গর্তের কারণে এখানে এলাকার মানুষের খুব একটা কষ্ট হয়। আমাদের পাটনি ইউনিয়নের অনেক মানুষের কষ্ট হয়। আমাদের চেয়ারম্যান সাহেব মহোদয় পাটনি ইউনিয়নের মেম্বার সাহেব সব সময় টিউনার সাহেবের লগে যোগাযোগ করা হয়, কিন্তু এখানে কোনো ভূমিকা রাখা না। আমরা জনসাধারণের আপনার দাবি কি তাই কেন? এখানে একটা কালপাট হইতো, কালপাট হইলে আমরা এই সাধারণ মানুষের ভোগান্তি যাইব। অত ওই সাইটের পানি আমি যে এই এলাকার ওইখানে কালপাট না থাকার সড়ক বুড়াইয়া এই এলাকার মানুষের ভোগান্তি হয়। বিশেষ করে আপনারা একটা ভূমিকা নৌকা সাধারণ মানুষের বাঁচাওকা। বিশেষ করে আমার মুরব্বী মা বইনার আসন, গর্ভবতী মা বইনার আছে, তারা যাইতে খুব কষ্ট হয়। একটা বাজে একটু ফলো করো, আর দেখো মানুষ কীভাবে কষ্ট করি আয়, কষ্ট করি যার বুঝুনি, খুব কষ্টর মানুষের। এখানে কিন্তু আমরা নিজ উদ্যোগে কাজ করার না সরকারি কোনো বরাদ্দ। আমি প্রত্যেক বছরও আমরা কিছু এলাকার আছে, আমাদের সাচানি নদীর আমরা যুবকদের আছি, আমরা মিল্লা এখানে করি। আমি কত খাই থাকি, আমি প্রায় 20-25 হাজার টাকা কালেকশন করছি। আমরা সবের গ্রামের ময়মুরবি দেখে আছি, কিছু লন্ডনে আসুন তারা কিছু কালেকশন করিয়া বর্তমানে আপাতত আগে কাজ ধরাইছি। আর কংক্রিট সংগ্রহ করে কংক্রিট পালাইবার ব্যবস্থা করবো। আর আমি একটু আগে লাইভও কইছি, আমাদের জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব আছেন পার্টি ইউনিয়নের, টাইমটা বিশেষ করে অনুরোধ করবো ওখানে আওয়ার লাগি। আমাদের 3 নং ওয়ার্ডের মেম্বার সাহেব আছেন, আপনারাও ওখানে আউকা আইয়ারি সাধারণ মানুষের হেল্প করুকা। আপনারা করেন ঠিক আছে, আপনারা ধন্যবাদ দেওয়া যায়। জগতিরি আপনারা আইয়া উপস্থিত থাকেন, আপনারা দেখো পরিস্থিতির দিকটা আপনারা এখানে একটা সার্বিক সুবিধা করে এখানে সাধারণ মানুষ লাগে একটা ভূমিকা রাখবা।